আজ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলিম জাতি, সমস্ত মুসলিম জাতি আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত। আজ যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন। সমস্ত অমুসলিম জাতি আজ মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন নামে একতাবদ্ধ হচ্ছে। সমস্ত অমুসলিম জাতি মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার পায়তারা করছে। কিন্তু আফসোসের বিষয়, মুসলিম জাতির এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো চিন্তা ভাবনা নেই। বরং মুসলিম জাতি আজ শত শত দলে উপদলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে খাদা চুরাচুরিতে ব্যস্ত। প্রত্যেক দলেই আজ নিজেকে হক্কানি বলে দাবি করে, অন্যদেরকে বাতিল বলে প্রত্যাখ্যান করছে। কেউ আজ তাওহীদের ভিত্তিতে একতাবদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করছে না। মুহতারাম হাজিরিন, অথচ মহান আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। শুধু তাই নয়, সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের 2165 নম্বর হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা। শুধু তাই নয়, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা ad-দালালাহ ইয়াদুল্লাহি আলাল জামাআহ মান শাযযা শাযযা ইলান নার। শুধু তাই নয়, মুসলিম শরীফের 2586 নম্বর হাদিস, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু।